শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো অনেক সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। ঘড়িতে বাজছে এখন 7:30টার মতো। তো ছেলেও ঘুম থেকে উঠে গেছে আর আমিও উঠে পড়েছি। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, তোমাদের দাদাভাই কদিন ধরেই বলছে যে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে, কারণ ওর দোকানে বেরোতে অনেকটা এখন দেরি হয়ে যাচ্ছে, আর এতটা দেরি করে বেরোলে অনেকটা অসুবিধা হচ্ছে দোকানের। তো সেই কারণের জন্য বলছে যে সকাল সকাল উঠে আমাকে মানে বাজার হাটও করে দেবে, দোকান টোকান করে দেবে, আর আমিও ওকে খাইয়ে দাইয়ে চা টা করে তো খাইয়ে দিয়ে পাঠাতে পারবো। তো সেই কারণের জন্য ও একটু বলছে সকালবেলা উঠতে। তো সেই জন্যই 2-3 দিন ধরে একটু সকাল সকাল উঠছি, আর আমি উঠে বলে আমার ছেলে উঠে পড়ে। এটা একদম প্রথম থেকে ছোটোবেলা থেকে এই অভ্যাসটা, ও উঠে পড়ে। আমি যতই চেষ্টা করি না কেন যে আমি মানে উঠে গেলেও ঘরের লাইট নেভানো থাকবে, ও জেগে থাকবে, কিন্তু সেটা না কিছুতেই হচ্ছে না। তো কী আর করব বলো, ছেলে উঠে পড়ে। তো রাত্রিবেলা শুতে শুতে তো আমার সেই রাত্রি 1:30টাই বেজে যায়। আর কি বলবো, কিছু করার নেই। কিছু কী করব বলো, টাইম অ্যাডজাস্ট কিছুতেই হচ্ছে না। কিন্তু যত তাড়াতাড়ি সকালে উঠি না কেন, তবুও আমাকে সকাল সকাল উঠতে হবে। তো এইদিকে বিছানাটা একটুখানি তুলবো করছি, আবার চিন্তা করছি যে বিছানার চাদরটাও না আজকে চেঞ্জ করা দরকার। বাড়ির শসার বিছানার চাদর সব চেঞ্জ করবো, এটা মনে মনে ভাবছি। তো একবার বিছানাটা তুলবো হলাম, হঠাৎ আমার খেয়াল হলো যে বিছানার চাদরটা যদি আগে থেকে আমি তুলে নিই তাহলে তো হবে না, কারণ আজকে পাখাটা একটু মোছা দরকার। কারণ কি বলতো, কদিন না প্রায় অনেক দিন হয়ে গেছে পাখাটা না ঘরের মোছা হয় না, আর পাখার হাওয়া কমে যায়, পাখার নোংরা হলেই পাখার হাওয়াটা কমে যায়। তো সেই জন্য পাখাটা মুছবো, সেটা আমার হঠাৎ খেয়াল হলো। তো সেই জন্যে আবার এখন পাখাটা মুছতে উঠলাম। তো পাখা মুছতে গিয়ে সমস্ত ধুলো নোংরা বিছানার মধ্যে পড়লো। তো সমস্ত বালিশ ওষার, মাথার বালিশ, কোল বালিশ ওষার সমস্ত খুললাম। তো সকালবেলা উঠে একদম বিছানা টিছনাগুলো বেড টিনগুলো একটু করে নিলাম। একদিকে খুব সুবিধা হয়, সকালবেলা উঠে বিছানার চাদর টাদরগুলো একটু চেঞ্জ করে নিলে অনেকটাই সুবিধা হয়। তো সেটাই আর কি আজকে করছি। তো এরপর তোমাদের দাদাভাই আবার বাজার হাট কী আনবে আমি কিছু জানি না আপাতত, কারণ তোমাদের আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে একটু দোকানের সমস্যা চলছে, বিক্রি বাট্টা খুব কম হচ্ছে, আর চারিদিকে যা শুরু হয়েছে ঝামেলা অশান্তি, কী থেকে কি হচ্ছে কি হবে সত্যিই জানি না গো, সত্যিই জানি না কি হবে। তো এরমভাবে সাধারণ মানুষেরও অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাকে সেই নিয়ে আমি কোনো কথা ভিডিওতে বলতে চাই না। তো এখন দেখো ফ্যানটা পরিষ্কার করলাম, তো এবার ভাবলাম যে বিছানার চাদরটা বালিশ এগুলো সব খুলে ফেলি, কারণ এরকম ধরলো নোংরা বিছনা আমি রাখবো না। এখন আর চাদর পাতার না আমার টাইম আর হবে না, কারণ নিচে যাব, তারপরে বাসি জামা কাপড়টা এখনও ছাড়িনি, বাসি জামা কাপড়টা ছাড়বো, ছেড়ে রান্নাঘরে যাব, রান্নার চা ঠাগুলো করার ব্যাপার আছে, এইগুলো করব। তো দেখা যাক কী করি না করি। তো এখন আপাতত বালিশের ওষা টোষাগুলো সমস্ত খুলে নিচ্ছি। তো নিচে যাব, কি কাজকর্ম আছে না আছে জানি না, একটার পর একটা গুছিয়ে সব করব। তো সেই জন্য এখন বালিশ ওষাগুলো সব খুলে দিলাম, আর বিছনার চাদরটাও চেঞ্জ করে নিলাম। সকালবেলা এই কাজটা করে একদম মানে কাচবো না ভিজিয়ে রাখবো আমি জানি না এখন। আপাতত এখনও বাসি জামা কাপড় ছাড়া হয়নি, এখনও উপরে যাব, দাঁত ব্রাশ করব, ফ্রেশ হবো, নাইটি চেঞ্জ করব। এইসব টুকটাক করতে করতে না সকালটা সত্যি আমার অনেকটা পড়ে যায়। এক এক দিন না সত্যি সকালে উঠে আর কোনো কাজ করতে হয় না। কদিন ধরে একটু সকাল সকাল উঠছি বলে মানে শরীরটা না মানে চলছে না, মানে গা ছেড়ে দিচ্ছে, কাজ করতে এনার্জি পাচ্ছি না, ভালো লাগছে না। আর যদি একটু 2 ঘন্টা মানে 1 ঘন্টাও লেট করে ঘুম থেকে উঠি না, তাহলে শরীরটা অনেকটা ফ্রেশ হয়। কারণ রাত্রিবেলা অনেকটা রাতে ঘুম হয়ে যাওয়ার জন্য পুরো ঘুমটাও ঠিকঠাক হয় না, সমস্যা হচ্ছে আর কি। কিন্তু কী করব বলো, স্বামীর দিকও দেখতে হবে, সংসারের দিক দেখতে হবে। একটা হাউসওয়াইফের তো এটাই কাজ না, যে সংসার দেখতে হবে, ফ্যামিলির সুবিধা অসুবিধা দেখতে হবে, হাজব্যান্ডের সুবিধা অসুবিধা দেখতে হবে, তারপর সমস্ত কিছু, তাই না? নিজেরটা বুঝলে তো হবে না, সবারটা নিয়েই সংসার, সবারটাই বুঝতে হবে। তো ওদিকে দেখো ওপরের কাজ সারলাম, নিচে এলাম, আর দেখো নিচে এসে আগে টেবিলটা মুছছি, কারণ চা টা করবো। তো রোজই চা করার আগেই কিন্তু আমি টেবিলটা মুছি, বেশিরভাগই চা করার আগেই টেবিলটা মুছি, কারণ ইন্ডাকশনটা আমি টেবিলের ওপর আবার তুলি। তো সেই জন্যে, আর সারা রাত টেবিলটা আমার ফাঁকা থাকে। আর কী হয় বলো তো, আমাদের ঘরে প্রচণ্ড ইঁদুর আর টিকটিকি আরশোলা, এই 3টির উৎপাত। যতই আমি পরিষ্কার রাখি না কেন, আরশোলার জন্য হিট দিই না কেন, তবু কী জানি কোথা থেকে আরশোলা চলে আসে বুঝে উঠতে পারি না। তো
তো সেই জন্যই টেবিলটা আগে মুছি, যতই হোক খাবার টেবিল পরিষ্কার রাখাটাই ভালো। কোথা থেকে কোন খাবারে কী মিশে যাবে, কী থেকে যাবে, পয়জন হয়ে যাবে। তো সেই কারণের জন্য না সবসময় আমাকে একটু পরিষ্কার রাখতে হয়। আর এমনিতেও টেবিল আমি রোজ সকালেই উঠি মুছি। তো সকালবেলাতেই দেখো টেবিলটা মুছলাম আর মুছি এখন একটু ফ্রিজটা মুছবো। কদিন ধরেই ভাবছি ফ্রিজটা মুছবো, কিন্তু ফ্রিজটা আর মোছা আর হচ্ছে না। তো চলো চিন্তা করলাম চলো আগে ফ্রিজটা মুছি, ফ্রিজ মুছে তারপর একদম চাটা বসাবো। আর আজকের ভিডিও এডিটিংটা কিন্তু আমি বিকেলবেলা করছি। হয়তো তোমরা অনেক ভয়েসে গাড়ির আওয়াজ পাবে, একটু অ্যাডজাস্ট করে নিও। তার একটাই কারণ, এই টাইমে অ্যাডজাস্ট করা, রাত্রিবেলা করে না একদম আমি টাইম পাচ্ছি না ভিডিও এডিটিং করার, কারণ রাতে লাইভে আসতে হয়, সেই জন্যে আমাকে ভিডিওটা এডিটিং করতে হচ্ছে এই বিকেলবেলা বা সন্ধ্যেবেলার টাইমে। আর আমাদের বাড়ির সামনে রাস্তা, তো প্রচণ্ড ওই জন্য গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে। সত্যি কথা আমি টাইম অ্যাডজাস্ট করতে পারছি না, সেই জন্য এডিটিংয়েরও অনেক আমার সমস্যা হচ্ছে। কী করবো বলো, মানে সত্যিই খুব অসুবিধা হচ্ছে। তো এখানে দেখো আগে ফ্রিজটা মুছি। সকাল সকাল এই কাজগুলো করে নিলে না, সংসারের যদি কাজগুলো সকাল সকাল এই কাজগুলো করে নিই, সত্যি অনেকটা সুবিধা হয়ে যায়। তারপরে ঢালা একটা রান্না করলাম, ব্যাস হয়ে গেল। তো তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে সেরকম মানে বলতে পারো কিছুই আনেনি, কারণ আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কাল রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে, ভীষণ বজ্রপাত হচ্ছে। আমাদের উঠোনে তো পুরো জল জমে গেছে। আমাদের উঠোনটা না প্রচণ্ড নিচু, সেই কারণের জন্য না উঠোনে প্রচণ্ড জল জমে। আগে তো উঠোন থেকে জল জমে রান্নাঘরে ঢুকে যেত, সেই পরিস্থিতি তোমাদের দেখাতে পারিনি, কারণ তখন আমি ব্লগ করতাম না। তো তোমাদের দেখাতাম আমাদের এই রান্নাঘরে পর্যন্ত হাঁটু অব্দি জল উঠে যেত। তো এখন আর সেটা হয় না, কারণ 2 বছর আগে রান্নাঘরটা আমরা না উঁচু করে নিয়েছি। তো উঁচু করে নেওয়াতে আর জলটা এখন ঢোকে না। সিঁড়ির তলায় জল জমতো, প্রায় হাঁটুর কাছাকাছি জল জমতো, সিঁড়ির তলাটাও উঁচু করে নিয়েছি, তো যার জন্য এখন আর জলটা ঢোকে না। তবে উঠোনটা তো আর উঁচু করা হয়নি, উঠোনে প্রচণ্ড জল জমে। তো আমাদের উঠোনটা জল জমার একটাই কারণ আগে যখন এই বাড়িটা আমাদের অনেক পুরোনো আমলের বাড়ি, তো যখন বাড়িটা ছিল উঁচুই ছিল, তো এখন রাস্তাঘাটগুলো উঁচু হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে নিচু, সেই কারণে আমাদের উঠোনে না এতটা জল জমে। তো তোমাদের পরে একদিন যদি বৃষ্টি হয়, উঠোনে আমাদের যে জল জমে গেছে তোমাদের একদিন দেখাবো। অ্যাকচুয়ালি কী বলো তো, উঠোনের যে বৃষ্টিটা হয় না, এমন রাতের টাইমে হয় বৃষ্টিটা, জলটা এতটা জমে, তখন তোমাদের না আর ওই অন্ধকার আর দেখাতে পারি না। দিনের দিকে যদি ওরকম বৃষ্টি হতো না, তাহলে তোমাদের আমি দেখাতাম যে কতটা উঠোনের জল জমে। মানে পুরো গোড়ালি ডুবে গিয়ে প্রায় হাঁটুর নিচ অব্দি জল জমে যায়, এতটা জল হয়। তো এখানে দেখো সকাল সকাল উঠে ফ্রিজগুলো সমস্ত মুছে একদম পরিষ্কার করছি। দুধটা ধুলাম, মাখনের বাটিটা ধুলাম, জগ ধুলাম, এইসব টুকটাকগুলো কিন্তু সব ধুয়ে একদম গুছিয়ে রেডি করে নিলাম। আর যেহেতু আজকে বৃষ্টির আকাশ, তো ভাবলাম চলো এই ফ্রকটাই পরা যায়। এই ফ্রকটার মানে প্রায় ধরে নাও 14 বছর আগে। তো সত্যিই আমি নাইটিটাই বেশি পরি বলে এগুলো না আমার আর পরা হয় না। তা এখন আমি ব্লগ করি, তো সেই জন্য ভাবি কি যে না, এক একদিন এক এক রকম পরাটাই ভালো। তাও যখন প্রচণ্ড গরম পড়ে তখন কিন্তু আমি নাইটি ছাড়া কিছুই পরতে পারি না। তো বৃষ্টির আকাশ, মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই জন্য আমার এটা পরেছিলাম। এই জামাটা না প্রচণ্ড গরম, মানে মোটা হয়, যদিও কটনের, তবুও। তো নিচের আবার দেখো ওগুলো মুছে আবার আমি এলাম ওপরে কেন এলাম বলো তো, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আবার একটু তুলে নেব, আর যেগুলো শুকাবে না একটু ওলট পালট করে আর কি ঠিকঠাক করে মেলে দেবো। তো একবার ভেবেছিলাম যে আগেই করব কাজটা, মানে নিচে যাওয়ার আগেই করব, তখন না একদম আমার বারান্দায় জামা কাপড়গুলোর কথা একদম মনে নেই। তো সেই জন্য নিচে চলে গেছি। তো এখন নিচে গিয়ে আবার ফ্রিজ মুছে হঠাৎ মনে পড়লো যে না, এই কাজটা তো আমাকে একটু করে নিতে হবে, কারণ এটা যদি না করি অসুবিধা হবে। মানে কী বলো তো, একটু ওলটপালট করে এখন যদি যাই না, বেলার দিকে আবার সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, নয়তো সমস্ত ভেজা থাকবে সমস্ত। তো যে কটা শুকোচ্ছে নিলাম, আর বাকিগুলো একটু ওলটপালট করে টান টান করে মেললাম, কারণ বারান্দার এদিকটাও ফাঁকা থাকবে। আর ফাঁকা থাকলে কী হবে বলো তো, মানে মানে অন্য বাকি জামা কাপড়গুলোও কিন্তু আমি একটু মেলতে পারবো, সেই কারণের জন্য কিন্তু আবার একটু ফাঁকা করে দিলাম। এইভাবেই শুকোচ্ছি জামা কাপড় প্রচণ্ড বৃষ্টির মধ্যে। তো যখন বাসি জামা কাপড় ছেড়েছিলাম তখন কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলোই দেখো এখন মেলে দিচ্ছি। কারণ জামা কাপড়গুলো না মেললে না, আরও দেরি করে যদি মেলি তাহলে শুকোতে আরও দেরি। এমনিতেই তো 2 দিন লেগে যাচ্ছে একটা নাইটি শুকোতে, একটা প্যান্ট শুকোতে, জামা শুকোতে, তার মধ্যে যদি আরও বেলা করে মেলি শুকোতে অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য আমার নিচ থেকে না এই কথাটা ভেবে আবার চলে এলাম নিচে ওপরে এসে। এখন দেখো এইগুলোকে সমস্ত এখন মেলে ঠেলে দিচ্ছি। সকালবেলার কাজগুলো এইভাবে ছিলাম। আর সংসারের কাজ
যদি একটু গুছিয়ে পরিপাটিভাবে করা যায় না, তো দেখবে সেই কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর গুছিয়ে কাজ করলে পরপর কাজটাও বেশ সুন্দর হয়। আমি সবসময় চেষ্টা করি যে সংসারের কাজগুলো ঠিকঠাকভাবে করতে। তো সেই সকাল 7টা থেকে 7:30 থেকে উঠে কাজকর্ম সংসারে শুরু করেছি, জানি না কখন শেষ হবে এই কাজকর্ম। তো যেটাই করি সেটাই তোমাদের কাছে শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো জামা কাপড়গুলো সব এখন মেলে দিচ্ছি, মেলে দিয়ে সোজা যাবো আমার নিচে। আজকে তোমাদের দাদাভাই মানে এখনও বাজার থেকে আসেনি, জানি না কি করবে কি না করবে কিছু জানি না, কারণ যা বৃষ্টি পড়ছে। আর আমাদের এখানে না বৃষ্টিতে এত জল জমে যায়, বাজার হাটও না ঠিকঠাক বসে না, মানে খুব বিচ্ছিরি একটা অবস্থা, মানে যাকে বলে। তো দেখা যাক কি হয়, নিচে যাই আপাতত। আমি মোটামুটি সকালের কাজকর্মগুলো একটু মানে সেরে গেলাম, তাহলে আমার অনেকটাই সুবিধা হবে। বেলার দিকে বিছনার চাদরটা তুলিনি, মানে তুলে দিয়েছি, পাতা হয়নি, হয়তো বেলার দিকে একদম বিছনার চাদর টাদরগুলো পাতবো। এখন আর টাইম নেই আর কি বিছনার চাদর পাতার, কারণ নিচে যেতে হবে, গিয়ে আবার চা করবো। তো এই মাত্র চাটা খেয়ে উঠলাম। তোমাদের দাদাভাই আজকে বাজার হাট কিছু করেনি, এখানে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বাজার হাট টাজার কিছু বসেনি। তো সেই জন্য আজকে প্লেন ভাত, ডাল আর আলু সিদ্ধ এই আজকে রান্না হবে আর কি। তো ভাতটা হয়ে গেছে, গুড় দিয়ে দিয়েছি, আর ডালটা বসিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে। ডাল সিদ্ধ কিছুটা তুলে রাখবো, বাকিটা ফোড়ন দেবো। আর টুকটাক কিছু বাসন ছিল রাত্রিবেলায়, সেগুলোও সব মাজা ঘষা করে নিলাম, ঠিক আছে। এগুলো সব করলাম। আপাতত মোটামুটি আমার রান্নাঘরের কাজের শেষে দিকে শুধু গ্যাসটা মুছবো, কড়াইটা মাজবো আর ফ্রিজটা মুছবো, এই হলো আমার কাজ আজকে রয়েছে, ঠিক আছে। চলো দেখতে থাকো সারাদিনটা কী করি না করি। তো এইদিকে দেখো সকালবেলা তো চাদর তুলেছিলাম, আর এখন দেখো বিছনার চাদর টাদরগুলো পেতে নেবো, বালিশ ওষারগুলো সমস্ত পাতবো। তো সারাদিনই আজকে মানে কী বলবো, সংসারের এই পরিপাটি করে গুছোনো, পরিপাটি করে পরিষ্কার করা, বিছনা তোলা, বিছনা নামানো, ফ্যান পরিষ্কার, এগুলো করতে করতে আজকে সত্যি সারাদিনটা চলে গেল। কেন আজকে আর রান্নাবান্নার কোনো ঝামেলার চাপটা নেই। তো মাঝে মাঝে না এরকম রান্নাবান্না হলে না আমার বেশ মজা লাগে, কেন বলো তো? মানে মানে সংসারের কাজ, ঘরের কাজগুলো আমি আবার ঠিকঠাকভাবে করতে পারি, সেই কারণের জন্যে না আমার বেশ মজা লাগে। যে না একদিন তো কোনো একটা কাজ আমার একটু কম হলো, নয়তো ডেইলি ডেইলি একই কাজ চলতেই থাকে চলতেই থাকে। সত্যি অনেকটাই না অসুবিধা হয় ওইভাবে কাজ করতে। তা আজকে যেহেতু মানে রান্নাবান্নার চাপটা নেই, তা আমি সেই জন্য আবার চিন্তা করলাম চলো টিভিটা মুছি, খাটটা মুছি, টুকটাক কাজগুলো একটু করে নিই। পর্দাগুলোর ওপরে হালকা হালকা ধুলো পড়ে, সেগুলো ঝাড়ি, এই সব আর কিগুলো করতেই থাকি। তো সেই জন্যে এইগুলো এখন করে নিচ্ছি আপাতত। তো ওইদিকে দেখো বালিশের বিছনার চাদর তো পাল্টালাম, এবার বালিশ ওষারগুলো লাগাচ্ছি। সকাল থেকে দুপুরবেলা অবধি পর্যন্ত আমার ঘরের কাজ, খুঁটিনাটি কাজ, সংসারের কাজ, এটা ওটা করতে করতে কিন্তু কেটে গেল। যেমনি রান্না করে নিই, রান্না না করলে কী হবে, অন্য কাজগুলো কে করবে? অন্য কাজগুলো তো আমাকেই দেখে শুনে করতে হবে। তো সেই জন্য দেখো সেই কাজগুলো সব একদম পরপর করলাম।
তারপরে ঘর মুছবো, স্নান করব, টুকটাক জামা কাপড় আছে সেগুলো কাচবো। মানে এইসব করতে করতে না সত্যি আমার অনেকটা টাইম চলে যায় গো। একই সময় ভাবি যে সত্যি সংসারটা করতে করতে আসল কথা কী বলতো, সংসারটাকে আসলে ভালোবাসি বলেই হয়তো এত কিছু করতে পারি। একটা সময় ছিল যেই সময় না আমি সংসারে কোনো কাজ করতাম না, সত্যি কথা। বিয়ের পর যখন আমি নতুন আসি তখন না আমার কোনো কাজ ছিল না, রান্নার ছিল না, কোনো কাজ ছিল না। শুধু হয়তো শাশুড়ি ঘরের বিছনার চাদরটা তুলতাম, আমার ঘরেরটা তুলতাম, কাচারও লোক ছিল, কাচার মাসি, সে কেচে ধুয়ে দিত, বাসন মাজার মাসি ছিল, ঘর মোছার মাসি ছিল। এখন তো কিছুই নেই, সব কিছুই আমাকে একা হাতে গুছিয়ে গুছিয়ে করতে হয়। তো এইদিকে দেখো জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি, যে কটা জামা কাপড়ই বেরিয়েছে সব কটা জামা কাপড় এখন ভাঁজ করে নিচ্ছি। কেননা জামা কাপড় যখনই বিছানার চাদর তুলি তখনই কিন্তু আমি সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করি, ওটাতেই না আমার অনেক সুবিধা হয়। তো সেই জন্যে ভাঁজ করে নিচ্ছি। আর এদিকে দেখো ভাঁজ করব, তারপরে ঘরটা একটু মুছবো, এইসব টুকিটাকি কাজগুলো করবো। হ্যাঁ, যেটা তোমাদের বলতে যাচ্ছিলাম, বিয়ের পরপর না আমি সংসারে কোনো কাজ করতাম না, সত্যি কথা। আমার শাশুড়ি রান্না বান্না করতো, কাজের মাসিরা কাজ করে যেত, আমি সকালবেলা উঠে শুধু চাটা করতাম, কোনো সময় আছে শ্বশুরও চা করতো। হ্যাঁ, তারপরে আমি করার মধ্যে শুধু সকালবেলা ভাত করতাম আর ডালটা নামাতাম, বাকি কিন্তু সমস্ত কিছু আমার শাশুড়ি করতো। সেই জীবনে না কোনো কাজকর্ম করতে হতো না, কিন্তু সেই জীবন থেকে দেখো এই জীবনটা কিন্তু পুরো পরিবর্তন আমার, সত্যি কথা। এই জীবনটা আমার পুরো পরিবর্তন। মানে কি জীবন ছিল তখন কী ছিল, আসলে সময়ের সাথে সাথে বয়স হচ্ছে, জেনারেশনেরও চেঞ্জ হচ্ছে। শাশুড়ি সেই সময় সব করতে, এখন আর করতে পারে না উনি, আমাকেই সমস্ত কিছু দেখে শুনে করতে হয়। আবার হয়তো একটা সময় আসবে সেই সময় হয়তো আমি করব, মানে রান্না করব, আবার আমার বউ বসে থাকবে। আবার ধরো আমি বুড়ো যখন হয়ে যাব তখন ধরো আমার ছেলের বউ সংসারের সব কাজ করবে আর আমি ঘরে বসে থাকবো। এটাই তো না বলো, সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায়, জেনারেশন চেঞ্জ হয়, সব সত্যিই মানুষের সব কিছু লাইফটাই একরকম থাকে না, সব পুরো সম্পূর্ণভাবে লাইফের পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু একদম ঠিক কথা। তো দেখো আজকে কিন্তু ঘরের কাজ অনেকগুলো করলাম, সত্যি ঘরের খুঁটিনাটি কাজ অনেকগুলোই করলাম, সেগুলো সমস্ত দেখো দেখতেই পাচ্ছ। শোকেসটাকে এখন একটু পরিষ্কার করছি। তো একটা কাজ না থাকলে কি হবে, আরেকটা কাজ আমার ঠিক জুটেই যাবে, সত্যি কথা, এটা কিন্তু একদম ঠিক কথা। এক কাজ থেকে কিন্তু আরেক কাজ আমাকে করতে হবে, মানে কাজের কিন্তু আমার ঘরের শেষ। তো ওপর থেকে দেখো আবার এলাম নিচে, নিচে এলাম কেন, গ্যাসটা না মোছা হয়নি, তো গ্যাসটা এখন মুছবো। আর দেখো কিছু এঁটো কাটা টুকটাক বাসন আছে, সেগুলোকে এখন পরিষ্কার করব। তো সেগুলো করে আর বাইরের আকাশের দিকে তাকানো যাচ্ছে না, তো একবার ভেবেছিলাম না ডাস্টবিন বালতিটা ফেলবো, কিন্তু এত উঠোনে মানে বৃষ্টিতে কাদা হয়ে গেছে না, মানে আমি যদি এখন ডাস্টবিন বালতিটা ফেলতে যাই না, তাহলে আমি হয়তো উঠোনেতে আছাড় খেয়ে পড়ে যাব, এই বৃষ্টির মধ্যে আরেক বিপত্তি হবে। সেই জন্য না ডাস্টবিন বালতিটা ফেলবো করেও ডাস্টবিন বালতিটা কিন্তু আর ফেলতে যেতে পারলাম না। তো যাকগে আপাতত গ্যাসটা মুছি, টুকটাক যেগুলো বাসন আছে সেগুলোকে মাজি, তারপরে একবারে ঘর ঠর মুছে সোজা চলে যাব স্নান করতে। আমি না একই সময় ভাবি যে আমি কি করে এত কাজ করি, আমি তো আগে কোনো কাজকর্মই করতাম না, বসে বসে থাকতাম, কিন্তু এখন এমন হয়েছে কোনো দিন যদি কাজ না থাকে, কাজ যদি না করতে পারি, আমার না ঠিক ভালোই লাগে না, মনটা ভীষণ খারাপ লাগে, মানে শুয়ে বসে থাকতে না ভালো লাগে না একদম। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, যখন শরীর খারাপ হয় তখন ব্যাপারটা কিন্তু আলাদা, কিন্তু এমনি সময় কিন্তু আমার সত্যিই বসে শুয়ে থাকতে একদম ভালো লাগে না আমার, মানে টুকটাক খুঁটিনাটি কাজ করব, মানে ভালো লাগে ওইভাবে। শরীরটা খারাপ হলো তখন আলাদা, কিন্তু এমনি সময় কিন্তু আমি কাজ ছাড়া একদম থাকতে পারি না। এখন মনে চলো কাজকে আমি অনেক ভালোবাসি, নিজেকেও যেমন ভালোবাসি, সংসারটাকেও ভালোবাসি, তেমনি কিন্তু আমি কাজটাকেও ভালোবাসি, সত্যি কথা। সারাটা দিন কিন্তু এইভাবেই আমার কাটে। আমার মানে সত্যি কথা, অনেক দুঃখকে আমি ভুলে থাকতে পারি, অনেক টেনশনকে আমি ভুলে থাকতে পারি এই কাজের জন্যে। হয়তো এই কাজগুলো না থাকলে হয়তো আমি টেনশন, দুঃখ, কষ্ট, অনেক কিছু ঝামেলা, অশান্তি আমাকে হয়তো আরও মানে ছিঁড়ে খেত, কিন্তু এই কাজকর্মের জন্যে না আমি সত্যি অনেক ভুলে থাকি। আর থাকি কী বলো তো, ইউটিউবের এই কাজ নিয়ে মানে অনেকটা মনের মধ্যে মনটাকে আমি শান্তিতে রাখতে পারি, অনেকটা আমি ভালো থাকতে পারি। আর আছে মাথার ওপর ভগবান, সে না পাশে থাকলে তো আর আমার কিছুই হতো না বলো।
এটাই হলো কথা। আর এদিকে দেখো একদম মানে যে কটা বাসন ছিল সেগুলো সব ধুয়ে ধুয়ে তুলে দিচ্ছি। আজকে না আমার ঠাকুর ঘরের বাসনগুলো মাজতে যাওয়ার ইচ্ছা আছে, জানি না কি করব, কারণ আপাতত আমাকে এখন স্নানে যেতে হবে, কারণ এই জামা কাপড়ে তো আর ঠাকুর ঘরের বাসন মাজতে যেতে পারবো না। তো এখন সেইগুলোই আর কি করবো আর কি, বাসনগুলো মেজে ঘরটা একটু ন্যাতা দেবো, দিয়ে সোজা চলে যাব আমি ওপরে স্নান করতে। তো এদিকে দেখো চান করে চলে এলাম ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে এখন বাসনগুলো সব মাজবো। ঠাকুর ঘরে এসে দেখছি ভীমবার সাবান নেই। ভীমবার সাবানটা এর আগের দিন আমার মানে রান্নাঘরে ছিল না, তখন এই ঠাকুর ঘর থেকে বার করে মেজেছিলাম, কিন্তু আনতে ভুলে গেছি। আর তোমাদের দাদাভাইকেও না বলতে আমি একদম ভুলে গেছি যে সাবানটা নেই। তারপরে আমি কি করব, কাপড় কাচার যে লিকুইড সার্ফ এক্সেল ইজি থাকে সেইগুলোকে না দিয়ে ছাই দিয়ে বাসনগুলো মাজলাম। আর তোমরা এখন ভাবছো তো তোমরা হয়তো ভাববে যে আমি আগুনটা কিসের ধরালাম পেপারে। অ্যাকচুয়ালি কী বলো তো, ওই যে তোমাদের বললাম না আমাদের উঠোনটা প্রচণ্ড নিচু, আর উঠোন নিচু হওয়ার জন্য ঠাকুর ঘরে বারান্দাতেও না জল ঢুকে যায়। আর বাসনগুলো তো বালতির মধ্যে করে থাকে, আর বাসনগুলোর মধ্যেও না বালতি করে থাকলে কী হবে, জলটা যেই ঢুকে যায় তখন বালতিটা কাত হয়ে জলগুলো পুরো ওই বাসনের মধ্যে বালতির মধ্যে ঢুকে যায়। তো এগুলো সব নোংরা জল থাকে, কোথা থেকে জল ফলগুলো আসে, নর্দমা ঠর্দমা, যাই হোক। তো আমার শাশুড়ির জন্য বলে সবসময় যে ঠাকুর ঘরে বাসন যদি এরকম জলে মানে পড়ে যায়, তাহলে তুমি একটু ঠাকুর ঘরে বাসনগুলোকে আগুনে পুড়িয়ে নেবে, মানে একটু আগুন ছুঁয়ে নেবে, তাহলে কি হয় বাসনের যে দোষগুলো কেটে যায় আর কি। মানে ঠাকুর ঘরে বাসন তো এটা তো আর মানুষের খাওয়ার বাসন না, ঠাকুর ঘরে বাসন শুদ্ধ হয়ে যায় আগুনে পুড়িয়ে নিলে। তো সেই জন্য একটা আগুনের ছোঁয়া দিয়ে সমস্ত বাসনগুলো কিন্তু আমি মাজছি। তো খুব একটা বাসন বেশি নেই, আর সমস্ত বাসনগুলো জলের তলায় চলে গেছে বলেই আরও আমি আর কি বাসনগুলো মাছ দিলাম, কারণ আকাশের ভাবভঙ্গি একদম ভালো না, মানে আবার মনে হয় বৃষ্টি হবে, আবার মনে হয় উঠোনে জল জমে, এরকম ব্যাপার। তো সেই কারণের জন্যে আমি এখন বাসনগুলো তড়িঘড়ি করে স্নান করে কোনো রকমে স্নান করলাম, 2-4টে কাচলাম, আর কেচে সোজা চলে এলাম দেখো একদম বারান্দায় ঠাকুর ঘরে বাসন মাজতে। আজকে আবার বাসন মাজতে এসে দেখি বাসন মাজার ঝুড়িটাও বাইরে বার করা নেই, ছেলে মনে হয় বাসনগুলো ঠাকুর ঘরে গুছায়নি। তো সেই জন্য হাতে নিয়েই দেখো ধুচ্ছি বাসনগুলো, আর কী করবো। ঠাকুর ঘর থেকে চলে এসে আবার জামার কাপড়টা ছাড়লাম, পুরো ভিজে গেছিলো, তো সেই জন্য জামাটা ছাড়লাম আর ছেড়ে এখন নিচে এলাম, এসে দুটো ভাত ডাল আলু শুধু খেলাম, খেয়ে এখন ছেলের জন্য চাউমিন করছি। তো কোনো সবজি তো তোমাদের দাদাভাই আজকে আনেনি, বললাম যে বৃষ্টিতে সমস্ত বন্ধ হয়ে গেছে আজকে, মানে কিছু মানে খোলা নেই, সবজি বাজার মাছের বাজার সব বন্ধ, এত জল জমাট আছে, এত বৃষ্টি হয়েছে। তো ঘরে চাউমিন ছিল, তো সেই চাউমিনটাই বার করলাম। এই চাউমিনটা, আর ঘরে সোয়াবিন আছে, সোয়াবিন দিয়ে চাউমিন করবো, ছেলে সোয়াবিন দিয়ে চাউমিন খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য সোয়াবিন চাউমিনটাই করে দেবো। আর সোয়াবিনটা এখন সিদ্ধ বসিয়েছি।
ওই যে ইন্ডাকশন ওভেনে বসিয়েছি, আর ইন্ডাকশন ওভেনে সয়াবিনটা সিদ্ধ নেমে গেলে তারপর চাউমিনটা সিদ্ধ বসাবো। তো এখন এটাই করবো, করে ছেলেকে যাব খেতে দিতে যাব, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে আবার ছেলেকে খেতে দিয়ে আবার পরে কথা বলি। তো এদিকে দেখো চাউমিনটা সিদ্ধ করেছি, আর এখানে সোয়াবিনটা একটু নুন দিয়ে ভাজছি সাদা তেলে। তো একটু ভেজে নিয়ে তারপর দেখো চাউমিনটা দিয়ে দিলাম। ছেলে এরকম চাউমিন খেতে অনেক ভালোবাসে। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছিলাম একটু ম্যাগি মশলা, ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য। যেহেতু নিরামিষ, ঘরে পেঁয়াজটা নেই, পেঁয়াজটা থাকলে হয়তো পেঁয়াজটাই দিতাম, আর নয়তো মানে পেঁয়াজ দিলে একটু খেতে ভালো হয় এই আর কি। তো ম্যাগি মশলাটা দিলাম এখানে। ম্যাগি মশলা দিলে টেস্টটা একটু ভালো হয়। আর আমার ছেলে না হলুদ চাউমিন খুব একটা ভালোবাসে না, আর হলুদ চাউমিন করলেও একটু মানে হালকা ভালোবাসে আর কি। কেমন হয়েছে খেয়ে বল, খেয়ে বল কেমন হয়েছে। খেয়ে বল, ঠিক আছে? তো এইমাত্র আমি নিচে এলাম, ঠিক আছে? আর তোমাদের দাদাভাই দোকান থেকে এলো, তোমাদের দাদাভাইকে খেতে টেতে সব দিয়ে দিলাম, দিয়ে নিচে এলাম, কিছু দোকান করে নিয়ে এসছে, কারণ সকালবেলা করে ওর একদম টাইম হয় না দোকানের আনা, মানে দোকান যাবে বলে তাড়া থাকে, বাজার দোকান মাছ বাজার সব কোথায় দেরি হয়। তো এখন এই দোকান থেকে আসার সময় তোমার কিছু মুদিখানার জিনিস নিয়ে এলো। চলো তোমাদের মুদিখানার জিনিসগুলো একটু দেখিয়ে দিই। তো দেখো এখান থেকে নিয়ে এসছে কেলগস নিয়ে এসছে, এটা ছেলের, আর ভাগ্নিরটা ওপরে রাখা রয়েছে। পতঞ্জলির নতুন একটা সোয়াবিন বেরিয়েছে, জানি না কেমন হবে, নতুন দেখে নিয়ে এলো 50 গ্রামের মতন। দেখো পোস্ত নিয়ে এলো, টাটার নুন নিয়ে এলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো, তরকার ডাল, লঙ্কার গুঁড়ো, আলু এনেছে 2 কিলোর মতো আলু, আর নিয়ে এসছে ময়দা 2 কিলোর মতো ময়দা, ঠিক আছে? এগুলো এখন সব নিয়ে এলো। তো রাত্রিবেলায় দেখো তড়কা করছি, তড়কার মধ্যে নিরামিষ তড়কা, কারণ শাশুড়ি তো পেঁয়াজ রসুনের তড়কা খায় না, তো সেই জন্যে আর আলাদা করে কোনো পেঁয়াজ রসুনের করি না, নিরামিষই করি। তবে তড়কার মধ্যে কী বলো তো, নিরামিষ মশলাটা যে হয়, তড়কা মশলাটা দিলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। তো এখানে দেখো তড়কাটা হয়ে গেছে, আর নামানোর আগে তড়কার মধ্যে একটুখানি মাখন দিয়ে দিয়েছিলাম। খেতে খুব সুন্দর হয়েছিল, একদম অল্প করেই করলাম, খুব বেশি করলাম না, কারণ আমি আবার আমার জন্যে একটু আলু ভাজবো, আলু ভাজা দিয়ে ভাত খাবো, তো সেই জন্য তরকারিটা একটু কমই করলাম। তো সবার জন্য তড়কা করছি, আর আমাদের জন্য একটু অল্প করে আলু ভাজছি, কারণ ভাত আছে, আর ভাতটা নষ্ট হবে ফ্রিজে ঢোকালে, কারণ দুদিনের বাসি ভাত মেশানো আছে। ভাতটা খাবো বলে একটু আলু ভাজছি, তো শাশুড়িকেও একটু দেবো, ছেলেকেও একটু দেবো, কারণ তরকারি দিয়ে না ছেলে বেশি একটা ভালো রুটি ভালোবাসে না। ছেলেকে একটুখানি আলু ভাজা দেবো, অল্প তরকা দেবো, ঠিক আছে? তরকা হয়ে গেছে, আলু ভাজাটা বসিয়েছি, আলু ভাজাটা বসলে দুটো হয়তো 4টে পরোটা ভাজবো, আর রুটি হবে, ঠিক আছে? তারপরে এখন বাজে ঘড়িতে 10টা অবধি আমরা এই কাজগুলো করলাম, গরম জল করলাম, খাবার জল করলাম, টুকটাক বাসন ছিল সেগুলো মাজলাম, ঝুড়ি ছিল কটা সেগুলো মাজলাম, টুকটাক কাজগুলো সব করলাম, ঠিক আছে? তো চলো একবারে পরে আবার কথা বলি। তো এখানে দেখো ছেলেকে পরোটাটা ভেজে আগে দিয়ে গেলাম, আমি এখন নিচে যাব আবার রুটিটা করার জন্যে। তো ওই জন্যই ছেলেকে পরোটাটা ভেজে দিয়ে গেলাম, একটু তড়কা দিলাম, আলু ভাজা দিলাম, কারণ ছেলে এই তড়কা খুব একটা ভালোবাসে না। তো ওপরে ডাকতেও এলাম তোমাদের দাদাভাইকে যে চলো। তো সবার লাস্টেই সবাইকে খেতে দিয়ে আমি এখন নিজে খেতে বসলাম। সত্যি অনেক দিন হয়ে গেছে আমি তোমাদের কিন্তু আমি যে খাচ্ছি দুপুরে বলো, দিনে বলো বা রাতে, আমি কিন্তু সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করি না। তা আজকে ছেলেকে বললাম, যেহেতু ছেলের খাওয়া আগেই হয়ে গেছে, ওই জন্য বললাম বাবু আমি খাচ্ছি, তুই একটু ভিডিও কর। তো এইদিকে দেখো ভাত আলু ভাজা, আর পাতে একটু তরকা নিচ্ছি, তরকাটা কেমন হয়েছে টেস্ট করার জন্যে। প্রচণ্ড খিদে পেয়েছে, খেতে বসেছি, আর টিভিতে একটু খবর ছেড়েছি, একটু খবর দেখি এখন রাত্রিবেলা করে। খবর দেখতে দেখতে
দেখতে ভাতটা খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট।